মিরাজের রাতে কিভাবে সালাত ফরজ হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমান দ্বারা পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চলে গেলেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম, যেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে আর অনেকগুলো মানুষের আকৃতি তার বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। তিনি বলেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী, হে নেক সন্তান। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার ডানে ও বায়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাঁ দিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খোলো। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন। তারপর দরজা খুলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি কার সাথে কোথায় দেখা হয়েছিল, কেবল এতটুকু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইদ্রিস আলাইহিস সালাম এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, খোশ আমদেদ, পুণ্যবান নবী ও নেক ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। তারপর আমি মুসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান রাসূল ও নেক ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম। তারপর আমি ঈসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আমাকে আরো উপরে ওঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনু হাজম ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেছেন, অতঃপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কি ফরজ করেছেন কিছু? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালাম এর কাছে আবার গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ
আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম, তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবার মুসা আলাইহিস সালাম এর কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম, তখন আল্লাহ তাআলা বললেন, এই 5 ওয়াক্ত সালাতই সওয়াবের দিক দিয়ে 50 ওয়াক্ত হিসেবে গণ্য হবে। আমি আবার মুসা আলাইহিস সালাম এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার রবের কাছে আবার যান। আমি বললাম, আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন সিদরাতুল মুনতাহা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর মাটির কস্তুরী আছে। এভাবেই আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাতে উপহার হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।